হয়নি তো প্রচুর মানুষের দাবি শেষ আছে, যত দিবে তার শান্তি নেই। এখন বলতেছে ইউটিউবে দেখনি, বলে এবারে জীবন সাথী দাও, যুবশ্রী দিয়ে দিচ্ছ, কন্যাশ্রী দিয়ে দিচ্ছ, বলে এবারে বর দাও। সেটাও কি মুখ্যমন্ত্রীকে দিতে হবে, একটা করে ছেলে বর দিতে হবে? ওটাই চাইতেছে, মানে পেয়ে পেয়ে আপ্লুত হয়ে গেছে, এবারে বর চাইতেছে না। কারো 20 টাকা পকেট থেকে শুরু করছে, আর কেউ 0 থেকে শুরু করছে। অ্যাডভান্টেজ কে থাকতে পারে? মুসলিম ভোট একটা আছে তো, 30% 20 টাকা একজনের পকেটে আছে, 10% উপর বাড় দিন সিপিএম ও কংগ্রেস, বাকি 60% হিন্দু ভাগ যদি ভাগ হয়, তাই একজন তো অটোমেটিক 42-43-এ পৌঁছে যাচ্ছে। লড়াইটা কাকে নিয়ে করবে? বিজেপি আছে চায়ের দোকানে, বাজারে, ঠেলায়, আর বাসে, ট্রেনে, গ্রামে আছে টিএমসি। এটাই বাস্তব। অনেক রাস্তাঘাট কিছু হয়েছে, কিছু হয়নি, এরকম অবস্থা আছে। আর আমাদের যে চাষিদের অবস্থা খুব খারাপ, চাষিদের মানে সংসার চালানোর মতো খুব অসুবিধা হচ্ছে। জিনিসপত্রের মূল্য বৃদ্ধি প্রচুর, গ্যাস থেকে তেল দিয়ে সবের মূল্য বৃদ্ধি হচ্ছে। আমরা সংসার চালাতে অসুবিধা হচ্ছে, আমাদের ফুল পাত বিক্রি হচ্ছে না, ফেরাতে হচ্ছে। এখানে মার্কেট নেই, একটা ফুলের মার্কেটে ব্যবসা করে ফুটপাতে ব্যবসা করতে হচ্ছে, গাড়ি ঘোড়া কাছে বসে বিপদ জীবনের ঝুঁকি নিয়ে ব্যবসা করতে হচ্ছে, মার্কেট নেই এখানে। আর নারী সুরক্ষা নেই। আচ্ছা, সেই জন্যই আমরা পরিবর্তন চাই। আরো অন্যান্য, যেমন আমাদের এখানে কোনো শিক্ষা ব্যবস্থা একবারে মাস্টার নেই, একটা দুটো মাস্টার, সেটা গোটা স্কুল চালাচ্ছে। আর হচ্ছে যে কোনো কিছু আমরা সুবিধা পাচ্ছি না, সেই জন্যই আমরা চাই পরিবর্তন হোক। অনেক কিছু উন্নয়ন হয়েছে, যুবশ্রী, আর আপনার কন্যাশ্রী, তারপরে এইসব দিক দিয়ে তো উন্নতি হয়েছে। হ্যাঁ, মমতা ব্যানার্জি আমাদের ভালোই উন্নতি করেছে। আর ড্রাইভারে যেগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে করে হবে। ঢালাই রাস্তা কিছু হয়েছে, আর ফুলের দাম নেই কিছু, ফুল হবে কি সব চাষিরা। রাস্তাঘাট কিন্তু কোথায় বাজারে উন্নয়ন হয়নি, যে ওভারব্রিজ করে এইটা একান্ত দরকার, এটা হয়নি একদম। আর 10 বছর হয়ে গেলে কোনো ওভারব্রিজ হয়, কোনো পার্টি করতে পারছে না, এইটা সব দিকে দুঃখ হয়ে গেছে। আর জল নিকাশি নেই, প্রতি বছর রাস্তা ডুবে যায়। এই বাজারকে যাওয়ার মানে অঞ্চল পর্যন্ত যাওয়ার রাস্তা ডুবে যায় প্রতি বছর। এটা কোনো পার্টি ঠিক করতে পারছে, প্রতি বছর ডুবে যায়। হ্যাঁ, প্রত্যেকের তো পরিবর্তন চাই, যারা কাজ করবে তাদের দিকে। এই মুহূর্তে গোটা রাজ্য, শুধু আমরা নয়, গোটা রাজ্য চাইছে এখন তৃণমূল মুক্ত সরকার আর বিজেপি যুক্ত সরকার আনতে চাইছে। ফলে আমরা পরিবর্তন চাইছি। কেন পরিবর্তন চাইছি? 3-4টে কারণ। তার প্রধান কারণ হচ্ছে নারী সুরক্ষা। পুলিশি যে বিষয়টা, তারা কোনো একটা নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে, এটা আমার মনে হচ্ছে। এবং কি বলবো, রাজনৈতিক যে নিরপেক্ষ, পুলিশকে অ্যাকচুয়ালি নিরপেক্ষ হতে হয়, সেই নিরপেক্ষতা তো আমি দেখতেই পাচ্ছি না। কোনো একটা রাজনৈতিক দলের হয়ে ওনারা কাজ করছেন, এই জন্য চাইছি আমরা পরিবর্তনটা হোক। পুলিশ সাধারণ মানুষের কথা শুনুক, সাধারণ মানুষের হয়ে কাজ করুক, কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে না মাথা নত করে, এটুকু চাইব।